আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে খুব সকালেই দেখতে পারলাম যে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এর 104তম ব্যাচে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তির বিজ্ঞপ্তির নিয়োগটা তো আমি দেখার সঙ্গে সঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন, সীমান্তের অতন্দ্র প্রহরী, হ্যাঁ, এটি হচ্ছে 104তম ব্যাচ। তো এটার আগেই বলে রাখি, এটি হচ্ছে আবেদন শুরু 4 ফেব্রুয়ারি 2025 তারিখ 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 24 ঘটিকা পর্যন্ত। এটি অনলাইন আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন আপনারা। তো এখন এর বিস্তারিত একটু আলোচনা করি। এটি হচ্ছে বাংলাদেশ অতন্ত্র প্রহরীর আপনার মানে 17তম গ্রেডের যে চাকরিটি সৈনিক পদের সেটি। তো এর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার লাগবে এসএসসি এইচএসসি দুইটাই। তো এসএসসি হচ্ছে 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, আর এইচএসসি 2.50। তো পুরুষ মহিলা উভয়ই কি আবেদন করতে পারবে। আর বেতন স্কেল তো বললামই। আর বয়স হচ্ছে আপনার 3/8/2025 তারিখে 18 হতে 23 বছর। আর জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ মহিলা উভয়ের জন্য শর্ত প্রযোজ্য। এরপর শারীরিক যে যোগ্যতা সেটি হচ্ছে উচ্চতা। পুরুষের জন্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। আর মহিলাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য 5 ফিট। ওজন ওজন হচ্ছে 49.895 কেজি পুরুষের জন্য, আর মহিলার জন্য হচ্ছে 47 কেজি 47.173 কেজি। এরপর বুকের মাপ, পুরুষের জন্য বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 32, আর হচ্ছে স্ফীত অবস্থায় 34। আর মহিলাদের হচ্ছে 28 ইঞ্চি স্বাভাবিক আর 30 ইঞ্চি হচ্ছে স্ফীত। দৃষ্টিশক্তি অবশ্যই আপনাদের চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকা লাগবে, পুরুষ মহিলা উভয়ে। আর বৈবাহিক অবস্থায় এটি হচ্ছে অবিবাহিত হতে হবে। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে করব। রেজিস্ট্রেশনটা করার জন্য আমাদের joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদন পদ্ধতিটা কি? আবেদন পদ্ধতিটা হচ্ছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 6টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথম ধাপে কি বলছে, আবেদন যেভাবে করতে হবে, প্রথমত ওয়েবসাইটে ঢুকতে হবে, এরপর আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে, পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন, এরপরে আপনি হচ্ছে মোবাইল নম্বর এবং একটি ইমেল ঠিকানা দিবেন। এটা একটা ওটিপি আসবে। ওটিপি বাটন যাচাই করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে স্ক্রিনে দেখা যাবে। তো এরপরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এরপর আবেদন ফি মানে আপনার টাকা পরিশোধ করতে হবে। এখানে হচ্ছে 56 টাকা পরিশোধ করতে হবে। এটা অবশ্য কমাইছে, আগে ছিল হচ্ছে 100 টাকা। টোটাল ভ্যাট ট্যাট দিয়ে 112 টাকা যেত, আর এখন হচ্ছে হলো 56 টাকা। এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার এইচএসসি পরীক্ষার ওই শিক্ষা বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো প্রদান করতে হবে। তারপরে হচ্ছে ব্যক্তিগত তথ্য ছবি আপলোড। ব্যক্তিগত তথ্য বলতে হচ্ছে আপনার বাড়ি কোথায়, কোথায় আপনার থানা জেলা, এরপরে হচ্ছে আপনার পোস্ট কোড, তারপরে আপনার ছবি অবশ্যই 300x300 স্কেল করতে হবে এবং একটি স্বাক্ষর প্রয়োজন হবে। আবেদন কমপ্লিট হওয়ার পর এরপর অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। এটার জন্য আপনাকে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। পরবর্তীতে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে এটি অবশ্যই আপনি পরীক্ষার দিন সেখানে উপস্থিত হবেন।
এরপরে যে ভর্তির যে বিষয়গুলো আছে মেডিকেল অন্যান্য পরীক্ষা, এগুলো আপনার ধাপে ধাপে এইগুলো বলছে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ফাস্টিং সুগার মানে হচ্ছে ডায়াবেটিক্স, HbA1c, HbS পজিটিভ এইগুলো আছে কিনা, অ্যান্টি HCV, তারপর হচ্ছে সেরাম সেরোটোনিন অ্যান্ড ডোপ টেস্ট সম্পন্ন হবে। তো এইগুলো হচ্ছে পরবর্তীতে। তারপরে ভর্তির জন্য যে কাগজপাতিগুলো লাগবে সেগুলো হচ্ছে এসএসসি ও এসএসসি পরীক্ষার পাশের মূল প্রফেশনাল সনদপত্র মানে আপনার মূল সার্টিফিকেটটা। এরপরে হচ্ছে কলেজ প্রধান কর্তৃক এসএসসি এইচএসসি পাশে প্রশংসাপত্র। এরপরে হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র, আবার হচ্ছে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সত্যায়িত হবে। ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কাউন্সিল বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র সত্যায়িত হতে হবে। এরপর এটার অবশ্যই এক কপি ফটোকপি করে নিয়ে যেতে হবে প্রত্যেকটার, এবং বিশেষ ক্যাডার দ্বারা সত্যায়িত করতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাব প্রিন্টে 11 কপি পাসপোর্ট সাইজের ছবি আর 1 কপি ইউপি চেয়ারম্যান এবং কাউন্সিলের সত্যায়িত 10 কপি সত্যায়িত ব্যতীত, মানে ওইটা বাদে নিতে হবে, ঠিক আছে। এরপরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন পর্যন্ত অবিবাহিত সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি। এরপর হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড সঙ্গে আনতে হবে। এরপর যে অন্যান্য যে বিষয় সেগুলো হচ্ছে কোঠা, যেটা ছিল কোঠা বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় 2024-এর 23শে জুলাই জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে। বিশেষ দ্রষ্টব্য, আপনার এখানে বলা হয়েছে আরও অনেক যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমি অত আলোচনা করলাম না, মানে অতিরিক্ত আলোচনা করলে এটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা নিচে আসি। এটা তো আমরা বুঝলাম যে কবে থেকে আবেদন শুরু আর কবে আবেদন শেষ। আপনারা আপনাদের জ্ঞাতার্থে আমি এইটি পোস্ট করলাম। আর হচ্ছে আপনারা যদি কেউ আবেদন করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে SMS বা টেক্সট করবেন, বা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও নক দিবেন, ঠিক আছে। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।